নতুন বছরে যারা মোবাইল ফোন ব্যবহার করবেন তাদের জন্য এক গাদা মানে অনেকগুলো নিয়ম কানুন মানতে হবে। অনেকগুলো বোঝা মনে হয় আমাদের ঘাড়ের উপরে চাপাই দেওয়া হচ্ছে। অলরেডি এই মেসেজটা সবাই পাইতেছে। এখানে একটা কোড আছে দেখতে পাচ্ছেন, *16161 হ্যাশ। এই কোডটা প্রচুর পরিমাণে কাজে লাগবে নতুন বছরে। কোডটা একটু সেভ দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার দিয়ে রেখে দিবেন। কি কি কাজে লাগবে আমি আপনাদেরকে বলতেছি, এবং নতুন নিয়ম আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এইটা দিয়ে আপনি আপনার সিমটা অফিসিয়াল কিনা আপনি জানতে পারবেন। এইটা দিয়ে আপনি আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন, মানে ফোনের মালিকানা পরিবর্তন করতে পারবেন। এটা দিয়ে হয়তো আপনি কি করতে পারবেন, বিদেশ থেকে আনা ফোনগুলা কি করবেন না করবেন এই বিষয়ে অনেক তথ্য জানা যাবে। প্রথমে আসেন, নিয়ম কানুনগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শুনে রাখেন। এই যে এই মেসেজটার মানে কি জানেন? এই মেসেজটার মানে হচ্ছে যে 1 জানুয়ারি থেকে আপনি যদি আপনার হ্যান্ডসেটটা অর্থাৎ আপনার মোবাইলটা বিক্রি করতে চান, বা আপনার মোবাইলে অন্য কারোর সিম প্রবেশ করাইতে চান এবং সিমটা দিয়ে কথা বলতে চান, তাহলে আপনাকে কিন্তু ডিরেজিস্টার করতে হবে। অর্থাৎ এখন বর্তমানে আপনার সিমটা আপনার ফোনে আছে, তো আপনার সিমটা আপনার ফোনে আছে, অর্থাৎ এই ফোনটা আপনার। যখনই আপনি অন্য কারোর সিম এখানে প্রবেশ করাবেন, তখন আপনার ফোনে নেটওয়ার্ক কাজ করবে না। তো আপনাকে অন্য কারোর কাছে ফোনটা বিক্রি করার আগে বা হাত বদলের আগে এই কোডটা ডায়াল করে ডিরেজিস্টার করতে হবে। এই অপশনটা 1 জানুয়ারি থেকে আপনারা পেয়ে যাবেন। এখানে হয়তো বা এনআইডি কার্ডের নাম্বার চাইতে পারে এখানে। অর্থাৎ আপনি যে বলবেন যে ভাই আমি অন্য জায়গা থেকে ফোন কিনেছি, এর কাছ থেকে কিনেছি, ওর কাছ থেকে কিনেছি, মানে এই 2 নাম্বারে করার পথটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, তার মানে বিষয়টা এক লাইনে যদি বলি, আপনি ভাই 1 জানুয়ারি থেকে আপনি আপনার ফোন বিক্রি করতে হলে অবশ্যই আপনার আগে ডিরেজিস্টার করতে হবে আপনার এনআইডি কার্ড। এটা এই কোডটা ডায়াল করে এনআইডি কার্ড সাবমিট করে আপনার ফোনটা ডিরেজিস্টার করতে হবে, করে তারপর অন্যজনের কাছে বিক্রি করতে হবে আপনার। তারপর অন্যজন তার সিম প্রবেশ করাবে এবং তার নামে এটা হয়ে যাবে। এবার আসেন আরেকটা শর্ত নতুন বছরে আপনাদের জন্য, 5টার বেশি সিম আপনি কিনতে পারবেন না। যারা নতুন ভোটার হয়েছেন বা যাদের অলরেডি সাপোজ আপনার 3টা সিম আপনি কিনেছেন, আপনি সর্বোচ্চ আর 2টা সিম কিনতে পারবেন, 5টার বেশি আপনি কিনতে পারবেনই না। এই নিয়ম কিন্তু চলে এসেছে। এখন প্রশ্ন আছে যে ভাই, যে আমার সিম তো 5টার বেশি আছে, তাহলে আমার ক্ষেত্রে নিয়মটা কি হবে? প্রথমেই বলতেছি, যাদের সিম 10টার বেশি আছে তাদেরগুলো অলরেডি মনে হয় বন্ধ হয়ে গেছে, তাই না? 10টার বেশি সিম যেগুলো ছিল সেগুলো অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দিচ্ছে কোম্পানি। যেগুলো বেশিরভাগ ইনঅ্যাক্টিভ সিমগুলো সেগুলো কিন্তু বন্ধ করে দিচ্ছে। যাদের 10টা সিম আছে বা আপনার 7টা সিম আছে, আপনার 8টা সিম আছে, আপনার 6টা সিম আছে, আপনি আর সিম কিনতে পারবেন না। এখানে আপনার এই সিমগুলো এখনো পর্যন্ত আপনি রাখতে পারবেন, তবে এখানে একটা শর্ত আছে, ঠিক আছে? এই সিমগুলো হারাইলে চলবে না। আপনি যদি আপনার সিম যদি 10টা থাকে, আপনি 10টার মধ্যে যদি একটা সিম হারিয়ে যায়, তাহলে সিমটা কি করতে হবে? আপনার রিপ্লেস করতে হবে দোকানে গিয়ে। আপনি রিপ্লেস করতে পারবেন না। আপনি দোকানে গিয়ে যখন বলবেন যে আমার এই সিমটা রিপ্লেস করে দেন, দোকানদার বলবে বা কাস্টমার কেয়ার বলবে যে আপনার আগে 5টাতে নামায় নিয়ে আসতে হবে, এরপরে আপনি এই সিমটা রিপ্লেস করতে পারবেন। তো যারা সিমগুলা বাঁচিয়ে রাখতে চান, এই তো 1 জানুয়ারির আগেই যাদের সিমগুলো হারিয়ে যে রয়েছে, এতদিন ভাবছেন যে ভাই আমি যখন তখন তুলে নিব, পারবেন না। আগে ভাগে তুলে নিজের কাছে সংরক্ষণে রাখুন। এবং আপনারা জানেন যে 15 মাস পরে আপনার সিমে যদি টাকা আপনি না তোলেন, 1 মাস একটা না, তাহলে কিন্তু আপনার সিমটা কিন্তু অন্য জায়গায় বিক্রি করে দেয়। তাই আপনারা কিন্তু অবশ্যই টাকা তুলে ব্যালেন্সের মেয়াদ মানে সিমের মেয়াদ মাঝে মধ্যে দিয়ে রাখবেন, নাহলে কিন্তু আপনার সিম অন্যজনের কাছে বিক্রি হয়ে যেতে পারে। তো এত নিয়ম কানুন, তারপরে আবার নিয়ম কানুন হচ্ছে আপনি, এটা সুখবরও বলা যায় যে 15ই মার্চের আগে আপনি আনঅফিসিয়াল ফোন কিনতে পারবেন, এরপরে আর কিনতে পারবেন না। কারণ দোকানপাটে অনেক আনঅফিসিয়াল ফোন এখনো পর্যন্ত ব্যাপক পরিমাণে মজুদ আছে। তো এইগুলা যাতে দোকানদাররা বিক্রি করতে পারে, এই জন্য যা সুযোগটা দেওয়া হয়েছে যে 15ই মার্চের আগ পর্যন্ত আপনি আনঅফিসিয়াল ফোন কিনতে পারেন, কিন্তু এরপরে আপনি আর কিনতে পারবেন না। কিনলেও আমাদের বাংলাদেশের নেটওয়ার্কে সেটা চলবে না। এত নিয়ম কানুন। কিন্তু কথা হচ্ছে, ঘটনা তো অনেক কিছু ঘুরে যাবে। নিয়ম কারণ অনেকের পদ নড়াচড়া হবে, অনেকের পদ থাকবে না, অনেকের দায়িত্বে থাকবে না। এই কথা তো প্রতিবারই বলে যে আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে বন্ধ করে দিব, আসলে শেষমেশ করতে পারে না। ভাই ঘুরে ফিরে যদি জনগণের কাঁধে বোঝা না চাপে, যা অফিসিয়াল ফোন কিনতে গিয়ে বেশি টাকা খরচ করতে হবে, তাহলে ভাই এইটার কি দরকার?
তাই না? তো মোট কথা, আপনারা যারা ফোন কিনতে চান মার্চ মাসের আগেই কিনে নিয়েন। তারা তো বলতেছে যে মার্চ মাসের পরে আমরা আনঅফিসিয়াল ফোন বিক্রি করতে দিব না, বা বিক্রি করলেও সেটা নেটওয়ার্কে কাজ করবে না। এবার তারা পাকাপোক্তভাবে নেমেছে। আর সিম নাকি আস্তে আস্তে সবার দুইটাতে করা নিয়ে আসার সম্ভাবনা আছে, এমনটাও বলতেছে। মানে বুঝতেছি না ভাই, যাদের 10টা আছে তারাও কতক্ষণ টিকে রাখতে পারবেন জানি না, যখন তখন ঘোষণা আসতে পারে।